এটা কোনো কাজ হলো? এই তুমি কি চাপাইছো আমারে? তুমি কি আমারে চাপ দিছো? এই তুমি কি আমারে চাপ দিছো? আমি যে বাম পাশে চাপ দিছো? আপনার চাপ দিছেন আমারে? ভালো করে গাড়ি চালান। সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন আমি কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। থাকতাম ওয়েট করতাম। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে। প্রতিটা জায়গায় যখন মানুষ চেষ্টা করে, চেষ্টার কোনো ত্রুটি থাকলে সে কখনোই সাকসেস হতে পারবে না। আসলে সাকসেসের কোনো সংজ্ঞা নেই, সাকসেসের কোনো শেষ নেই। প্রতিনিয়ত সাকসেস তৈরি হয়, প্রতিনিয়ত সংগ্রাম তৈরি হয়। সেক্ষেত্রে মানে প্রাপ্তিও কখনো শেষ হয় না। একটা ব্যবসায়ী থাকে সারাদিন, একজন চাকরিজীবী সে 5 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাসায় যেয়ে ঘুমায়, রিল্যাক্স ফোন বন্ধ করে রাখতে পারে, কিন্তু একজন ব্যবসায়ী সেটা কখনোই পারে না। তারপরে হচ্ছে মানসিক অশান্তি, নিজের জীবনের দুঃখ কষ্ট সব কিছু কিন্তু একটা মানুষের জীবনে থাকে। একজন ব্যবসায়ী কিন্তু এই কথাটা কাউরে কিন্তু বলতে পারে না যে আমি খারাপ আছি। যেখানে যাবেন না কেন সেখানেই শুধু দেখবেন যে আপনার কাছে কিছু সবাই চাইবে। যেখানে যাবেন না কেন সবাই ফ্যামিলি গেল, কারণ মরে যাওয়ার সময় তো সাথে করে কিছু কেউ নিয়ে যাবে না। পৃথিবীর মানুষ সব কিছু পৃথিবীতে রেখে যাবে। সেক্ষেত্রে এত জ্বালা যন্ত্রণা কেন বুঝি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা জ্যাম হতে পারে এখানে যদি আপনি কোনো বড় গাড়ি নিয়ে আসেন। বন্ধুরা এতটুকু বলবো, আজকে খবর আছে। ভিতরে যেতে পারবো না, চেষ্টা করতেছিলাম ভিতরে যাওয়ার জন্য, কিন্তু পারবো না। তাহলে সেক্ষেত্রে বুঝলেন যে একটা ব্যবসা রান করা কতটুকু কঠিন। এবং প্রতিটা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার লস হলে একটা ব্যবসায় যে কীরকম পরিস্থিতি হয় সেটা খুব ভালো জানে এটা যারা ব্যবসা করে। পাশাপাশি কেউ কাউকে হেল্প করতে চায় না। ব্যবসার লাইনে কিছু কিছু লাইন আছে হেল্প করে, কিছু কিছু লাইনে আছে হেল্প করে না। মনে করেন যখন আপনি ব্যবসায় একটু লস খাবেন, আশেপাশের ব্যবসায়ীরা বা আপনার যারা সাথে থাকবে তারা মনে করবে যে এই বুঝি মনে হয় ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার যদি 200-500 টাকা 1000 10,000 50,000 1 লাখ পাই, তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করে আরও চাপ দিয়ে লোকটাকে আরও অনেক প্রেশার দেয়। কিন্তু সেই লোকটার মাধ্যমে যে প্রতিনিয়ত ইনকাম করছে এটা কিন্তু ভুলে যায়। এটা ব্যবসার নীতি নৈতিকতা না। আসলে বর্তমান প্রেক্ষাপটে মানুষ এত লোভী হয়ে গেছে যে ইনকাম করার নেশায় মানুষকে মানবতার জ্ঞানটুকু ভুলে গেছে। মানে মানুষের মধ্যে যে একটা মানবতা থাকে, সেই মানবতাগুলো মানুষের মধ্যে আর নেই বর্তমান প্রেক্ষাপটে। তারা চিন্তা করে শুধু বাড়ি গাড়ি, তারা চিন্তা করে শুধু নিজে ইনকাম, নিজে কি করে ভালো থাকবো, এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু চিন্তা করে। দেখেন কত জ্যাম ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো জ্যাম না। এখানে কিন্তু কোনো জ্যাম না, দেখতে পাচ্ছেন। আসলে কি এখান থেকে মানুষকে উঠায়, এটা হচ্ছে গুলশান লিং রোডে। এতটুকু বলবো, হরেন না দিলে কিন্তু আবার জ্যাম একটুখানি ছিল। কোন দিকে যাব? এদিকে প্রচণ্ড প্রস্রাবের গন্ধ। রোডের পরে মানুষ প্রস্রাব করে, এই জন্য অনেক গন্ধ থাকে। জানি না বুঝে দেয়। দেখেন কোনো জায়গা নেই।
তো সেক্ষেত্রে মানুষের শুধু যেভাবে হোক না কেন রোজা রমজান মাস আজকে থেকে অনেকে দাম বাড়ায় দিচ্ছে তার প্রোডাক্টে, বেশি করে মুনাফা করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে রোজা যখন থাকে মানুষ, যাতে করে সাধারণ মানুষ রোজা রাখতে পারে এই ব্যবস্থা করে যে গরিব মানুষ যারা আছে প্রতিটা মানুষ যেন অন্তত একটি রাতের বেলা কটা খেয়ে সেহরি খেয়ে যেন রোজা রাখতে পারে, আল্লাহর গান গাইতে পারে, আল্লাহর জন্য ইবাদত করতে পারে। কিন্তু মানুষের মনের মধ্যে সে বিন্দুমাত্র দয়া মানবতা বলে কিছু নেই। হ্যাঁ, মানবতা আছে, মানবতার দেওয়াল আছে। পুরনো কাপড় সেইগুলো হচ্ছে রোদে টাঙায় রাখবে, ফেসবুক ভিডিওতে টিকটক করে দেখাবে যে পুরনো জামা মানবতার দেওয়াল, মানে যেটা চলে না সেটা দিয়ে মানবতার দেওয়াল দেখাবে। হ্যাঁ, যেটা চলে নতুন জামা মানবতার দেওয়াল দেখাক কেউ পারবে না। আসলে মানুষ শুধু নাম কামানোর জন্য ব্যস্ত, কিন্তু কেউ করার জন্য কিছু করে না। আল্লাহর রহমতে যতটুকু পারি মানুষের জন্য চেষ্টা করি নিঃস্বার্থভাবে। জীবনের পর থেকে এই পর্যন্ত আসছি, নিঃস্বার্থভাবে চলার চেষ্টা করেছি। ইনশাল্লাহ নিঃস্বার্থভাবে চলার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবো। আমি কি রিস্ক নেব? রিস্ক কি নেব? আমি রিস্ক কি নেব? ইয়েস, রিস্ক নিয়ে ফেললাম। আটকা পড়ছে আবার। তো সেক্ষেত্রে মানবতার দেওয়াল না তৈরি করে মানবতা নিজের মধ্যে তৈরি করে ভালো। সেক্ষেত্রে মনুষ্যত্ব অনেক বাড়বে মানুষের জন্য। আসলে মানুষ খুবই স্বার্থপর, আর যে যারটা পারে লুটে পিটে খেয়ে বাঁচতে পারলেই মনে করে বেঁচে গেলাম। হ্যাঁ, এটাই। কিন্তু আসলে কোথায় যাবে কার থেকে কোথায় যাবে? কিছুই সাথে নিয়ে যেতে পারবে না, সব কিছু এই পৃথিবীতে রেখে যেতে হবে, শুধু কর্মটাই সাথে করে চলে যাবে। হ্যাঁ, কে কেমন কর্ম করছে, তার জায়গা থেকে কে কতটুকু ভালো করছে, কতটুকু খারাপ করছে, যা জগতের মঙ্গল হয়েছে আর জগতের খারাপ হয়েছে, এতটুকু। তা বন্ধুরা, মানুষ এক আজব জিনিস যা আল্লাহ সৃষ্টি করেছে। হ্যাঁ, খুব আজব জিনিস। মানে এটা পৃথিবীতে একটা মানুষের মতো। মনে করেন কেউ কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, এটা আরেকজন কিন্তু বুঝবে না, ফিলও করবে না। মরে যাক, যা পারে কোথায় করুক, দেখা দরকার নেই। আসলে পৃথিবীতে এমনই। হ্যাঁ, কেউ কারোর জন্য থাকে না। বন্ধুরা, আসলে প্রতিটা সময় এই যে এই কষ্টগুলো করতে হয় একজন ব্যবসায়ী, যেটা বলছিলাম যে এর মধ্যে আবার কে ফোন দেয়, ফোন ধরতে হবে আমাকে, ফোন না ধরলে আবার সমস্যা আছে। আমার দাঁড়াও, আমি একটু বাম সাইডে যাবো, কারণ বাম সাইড থেকে গেলে মোটর সাইকেল এগুলার একটু জায়গা পাওয়া যাবে। অলরেডি পাইছি, আমি আরো বাম পাশে যাব। তারপরে সামনে থেকে আইছি। এটা কোনো কাজ হলো? এই, তুমি কি চাপাইছো আমারে? তুমি কি আমারে চাপ দিছো? এই, তুমি কি আমারে চাপ দিছো? আমি যে বাম পাশে চাপ দিছো? আপনার চাপ দিছেন আমারে? ভালো করে গাড়ি চালান। অনেক বড় বেয়াদব, ও আমাকে বাম পাশে চাপ দিছে আমাকে। কানের মধ্যে হেডফোন দিয়ে গাড়ি চালানো। বন্ধুরা, অলরেডি কিন্তু আমার চাপ দিয়ে দিছিল গাড়িটা। ও কিন্তু আমার এখানে অনেক জায়গা ছিল, বাম পাশেও রাখার কথাই না, তারপরে কিন্তু বাম পাশে কিন্তু আমাকে চাপ দিছে। আসলে যারা রোডি কাটে থাকে তাদের, আর যারা মোটরসাইকেল চালায় তাদের দুই চাকা যেহেতু বিপদটা থেকেই থাকে, আল্লাহ পরে পাল্লা দিয়ে চলতে হয়, সমস্যা নেই। যখন ডাক দেবে চলে যাবে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব নার জানো, রইব নার ওদের মাজারে। রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
যখন ডাক দিবে তখন সবাই এভাবে চলে যাবে গান গাইতে গাইতে, কোনো সমস্যা নেই। তো অভ্যস্ত হয়ে গেছি, এখন ফাস্ট হয়ে যাবে মোটর সাইকেলটা, কারণ এখন একটু ফাঁকা জায়গা পাইছি, যেমনি হোক এভাবে করে চালাবো, সমস্যা নেই। প্রচণ্ড জ্যাম, আজকে প্রথম রোজা। ও আমি চলতে পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যাই গো ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ও চাচা, এখানে কি দেয়? এখানে চিনি, হ্যাঁ ডাল, হ্যাঁ তেল, হ্যাঁ, সুলাবুট। টাকা দিয়ে কিনতিস, তার উপর রিস্ক নিয়ে কিছু করার নেই। কত টাকা প্যাকেজ? কত? 600। বন্ধুরা টাকা দিয়ে জিনিস কিনছে, তারপর রাস্তার পরে দাঁড়ায় রিক্সের মধ্যে। আসলে মানুষ একটু সাশ্রয় চায়, মানুষের ইনকাম কমে গেছে। দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। বন্ধুরা আজকে অনেক কিছু শেয়ার করলাম আপনাদেরকে। আসলে একজন ব্যবসায়ী হিসেবে কতটা রিস্কের মধ্যে থাকতে হয়, এরপরেও কিন্তু পরিবারের চাপ সব কিছু মিলে একটা সেকেন্ড যখন বাসা থেকে বেরোই তখন রোবট হয়ে যায়। আর যখন বেডে যাওয়ার আগ পর্যন্ত রোবট মানে বন্ধ হয় না। চেষ্টা করি মাঝে মাঝে বেডে না যাওয়া লাগতো, তাহলে সারাদিন কাজ করতে পারতাম। আমার জন্য না, সবার জন্য। যাক, চইল এটা এখন কথা। বাস লোক নেবে, বন্ধুরা একটা ছোট হোক বড় হোক একটা প্রতিষ্ঠান রান করতে গেলে অনেক রিস্ক হয়, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যায়, অনেকে দেউলেও হয়ে যায়, আবার সেই পরবর্তীতে শুরু করে। যারা ব্যবসায়ীরা তারা কোনো থেমে থাকে না, তারা সামনে দিয়ে এগোয় থাকে। এবং যারা ব্যবসা করছে কোনো হতাশ হবেন না। বর্তমান প্রেক্ষাপট অনুসারে বা যখন বিপদ আসবে সেটা ধৈর্য ধরে আপনারা সামনের দিকে এগোবেন আল্লাহ রসুলের নাম দিয়ে। অবশ্যই আপনারা একটা জায়গায় পৌঁছাবেন। আসলে চেষ্টার কোনো ত্রুটি না থাকলে সে অবশ্যই এক জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আপনারা হতাশ হবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন। যে যার অবস্থান, যে যার কাছ থেকে
কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক প্রতিটা মানুষের রিজিক নির্ধারণ করে রাখছে, তার বাইরে সে ইনকামও করতে পারবে না, বাইরে সে করবেও না। যদি আপনি এখন কম করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার রিজিকে বেশি থাকে যদি, এটা পরবর্তীতে আপনি পাবেন, অবশ্যই পাবেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর মধ্যে একজন স্রষ্টা অবশ্যই আছে, যে কিনা আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছে। সে তার কর্মফলের বাইরে কেউ থাকতে পারবে না। অবশ্যই যে যার অবস্থান থেকে তার কর্মফল প্রাপ্তি করেই এই পৃথিবী থেকে বিদায় নেবে। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো। আমি কিন্তু চলে আসছি আমার শোরুমের পাশে, আর অবশ্যই এই শোরুমগুলো আপনাদের নির্দিষ্ট দেখাবো। আমি এখন আবুল হোটেল আছি। আবুল থেকে যারা আমার কাছে আসেন তারা কিন্তু ফ্লাইওভার উঠবেন না, তারা বাম পাশে বেরোয় যাবে। সেক্ষেত্রে বাম পাশে বেরোয় গেলে কিন্তু আপনারা আমার সাথে খুব সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি নিচ থেকে চলে গেছি। আর সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো। এবং ঢাকার বাইরে থেকে যারা আছেন, আমাদেরকে অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি। পাশাপাশি জিপিএক্সে কিন্তু হোম ডেলিভারি ফ্রি আছে। আপনারা অ্যাডভান্স করলে আমরা বাইক কিন্তু আপনাদের বাসায় দিয়ে আসবো, কোনো টাকা লাগবে না। জিপিএক্স ডেমন, জিপিএক্স আর যে বাইকগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে কিনলে, সেক্ষেত্রে আমি অনেকক্ষণ ধরে বাইকটা চালাচ্ছি আপনাদের সাথে, এবং চেষ্টা করেছি এই আপনাদের সাথে কিছু আমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার জন্য। সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন আমি কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। ব্লগটা বড় হলেও কিন্তু এটা অনেক ইনফরমেশন ঠিক। আসলে হয়তো আমার ব্লগের মধ্যে নাচানাচি গানাগানি নাই, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আছে যেটা কিন্তু আপনাকে অনেক উপকার করবে। আর কখনো থেমে থাকা যাবে না। এই দেখেন, আমি যদি বাইকটার পিছনে থেমে থাকতাম তাহলে কিন্তু আমি থেমে থাকতাম। আমি কিন্তু থেমে থাকিনি। আমি কিন্তু যেভাবে হোক না কেন, আমি কিন্তু ওখান থেকে বেরোয় চলে গেছি। বেরোয় এসে আমি কিন্তু একটা জায়গায় দাঁড় হয়েছি, যাতে থাকতাম, ওয়েট করতাম। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে। প্রতিটা জায়গায় যখন মানুষ চেষ্টা করে, চেষ্টার কোনো ত্রুটি থাকলে সে কখনোই সাকসেস হতে পারবে না। আসলে সাকসেসের কোনো সংজ্ঞা নেই, সাকসেসের কোনো শেষ নেই। প্রতিনিয়ত সাকসেস তৈরি হয়, প্রতিনিয়ত সংগ্রাম তৈরি হয়। সেক্ষেত্রে মানে প্রাপ্তিও কখনো শেষ হয় না, একটার পরে একটা সবসময় থেকে থাকে। বন্ধুরা, সবাইকে অনেক ভালোভাবে থাকবো। আন্তনগর ট্রেনটা যাচ্ছে, বাংলাদেশ আন্তনগর ট্রেন। এটা হচ্ছে থেকে আসছে উপকূল, ঢাকা, নোয়াখালী, ঢাকা থেকে আসছে। এটা আমরা কিন্তু পার হয়ে গেলাম। অনেক সময় খেয়াল রাখতে হবে যে দুই লাইনে কোনো গাড়ি আসতেছে কিনা, মোটরসাইকেল মানে ট্রেন আসতেছে কিনা। অলরেডি ফাঁকা জায়গা টান দিব, ঢাকাতে ফাঁকা জায়গা পাইলে টান দিব। এটা হচ্ছে আমার হৃদয় মোটরসের সার্ভিস সেন্টার, যেখান থেকে সবাই সার্ভিস করে। পাশাপাশি আমি হৃদয় মোটরসের আউটলেটের সামনে আছি, যেটা লিমিটেড জিপিএক্স। আমাদের দুটো প্রতিষ্ঠান কাজ করে। সেক্ষেত্রে অবশ্যই আজকে ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস ছিল। চলে আসবেন। আমি এখন শোরুমে দেখালাম আপনাদেরকে, এখন সার্ভিস সেন্টার দেখাবো।